ভাই আমাকে কিন্তু প্রশ্ন করেছে, আপু আপনি বা হাত দিয়ে খাচ্ছেন, আপনি হচ্ছেন অভদ্র। কিন্তু না, আমরা কিন্তু সবসময় ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও নিচ্ছি, এই কারণে সামনে আমাদের দেখা যাক। শশা খেলে ত্বক ভালো থাকবে, মনও ভালো থাকবে, এই জন্য শশা খেতে হবে। গরমে কিন্তু শশা বন্ধুরা, এই গরমে কিন্তু শশা অনেক কম দাম, এই জন্য সবাই আমরা বেশি বেশি শশা খাবো। আসসালামু আলাইকুম। আজকে তো আসলে বাজার থেকে কিছু শশা নিয়ে আসলাম। তো আমি বাজারে গেলেই কিন্তু বন্ধুরা সবসময় চেষ্টা করি কচি যে শশাগুলো মানে ছোকলা সহ খাওয়া যায় সেটাই কিন্তু কিনে নিয়ে আসার চেষ্টা করি, কারণ এর যে ছোকলা এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তো বন্ধুরা অবশ্যই আমি কেন এরকম করছি, আসলে এক ভাই বলেছিল যে তুমি অনেক অভদ্র, তুমি সবসময় বাঁ হাত দিয়ে খাও, কিন্তু এই দেখো আমি দেখাচ্ছি, আমি কিন্তু আসলে ডান হাত দিয়ে খাচ্ছি। যেহেতু আমি আগেই বলেছি যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা সবসময় কিন্তু ভিডিওটা করি, আর ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করা হয় না। আর যাই হোক, আমি তো এই দেখো খাচ্ছি, আর আমার মেয়েও কিন্তু প্রচুর পরিমাণে শশা কিন্তু অনেক বেশি ভালোবাসে। বন্ধুরা বিশেষ করে শশা খেলে কিন্তু ত্বকে প্রচুর পরিমাণে ভালো থাকে এবং শুষ্ক হয় না, সবসময় তেল তেল একটা ভাব থাকে। আর আমার মেয়েও কিন্তু প্রচুর পরিমাণে এটা খায়। শশাগুলো খাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? কচি কচি শশাগুলো খেতে না অনেক মজা লাগে। দেখো ময়লা ময়লা ময়লা, সেই মজা। সব করে না, আর এই শশাগুলো একদম কচি কচি দাও। বুড়ি হয়েছে আমার, পুরোটা খাওয়া যাবে, পুরোটা মজা। ওকে দিচ্ছি না বলে ও দেখো মুখটা ফুলে আসছে। একটা ধুয়ে তারপরে খাবে। শীতের সময় শশাগুলো খেতে একটু ভালো লাগে না, কিন্তু এখন এই যে গরমের সিজনটা এসেছে, এখন শশাগুলো খেতে অনেক বেশি টেস্টি, যেহেতু সব কচি কচি, আর গরমের সময় গরম গরম ভাব থাকে এবং শশা খেতেও বেশ ভালো। তো যত পারবেন কাঁচা জিনিসটা একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন, তবে হ্যাঁ অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। কাঁচা জিনিস খেতে হলে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করতে হবে। বাজার থেকে কোনো কিছু নিয়ে এসে কিন্তু খাওয়া যাবে না, কারণ বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে। যেমন আমরা এটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু খাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, সবাই আজকের মধ্যে ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো যারা যারা ভিডিওটা দেখছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। বাই বাই।